বিকাশ ভবনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাজগঞ্জের আমবাড়িতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উত্তাল হল রাজগঞ্জের আমবাড়ি। আজ সেখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্থানীয় শিক্ষকরা। বিক্ষোভকারীরা জানান, যারা সমাজের মেরুদণ্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই শিক্ষকদের উপর যেভাবে নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে তা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তাদের অভিযোগ, তৃণমূল সরকারের প্রশ্রয়ে পুলিশ ও শাসক দলের অনুগামী গুন্ডা বাহিনী একসঙ্গে শিক্ষকদের উপর চড়াও হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রাপ্তির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন বহু চাকরি প্রত্যাশী শিক্ষক, অথচ তাদের কণ্ঠ রোধ করতে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে তা অমানবিক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি আমবাড়ির বটতলা মোড় থেকে শুরু করে আমবাড়ি বাজারে এসে শেষ হয় এবং পথ চলতি সাধারণ মানুষও তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। অনেকেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এরকম আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়। আক্রমণ নেমে এসেছে, তার জন্য আমরা সমগ্র শিক্ষককুল এর ধিক্কার জানাই। সেজন্য আজকে এই ধিক্কার দিনে আয়োজন করেছি আমরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা থেকে করছি। আমরা জানি সমগ্র শিক্ষকেরা পশ্চিমবঙ্গ জুড়ে এই অন্যায়ের, এই নির্লজ্জ আচরণের প্রতিবাদ করবে। আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছি। কি বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি এটাই, যে এভাবে শিক্ষকদের ওপর নির্লজ্জ আক্রমণ করা যায় না। আমরা প্রশাসনকে আরও সতর্ক হতে বলছি, যেন যারা শিক্ষককুল তারা যদি এভাবে সমাজের মুখে লাঞ্ছিত, অপমানিত হতে থাকে, তাহলে তারা আগামী কীভাবে শিক্ষা দেবে। তাই প্রশাসনের উচিত এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, যারা অযাচিতভাবে এই আক্রমণ নামিয়ে এনেছিল গতকাল। সেই জন্য এই বিষয়ে আমাদের সকলের ধিক্কার অবশ্যই থাকবে। আমরা আগামী দিনেও যদি এরকম ঘটনা ঘটে ধিক্কার জানাবো। কি দাবি রাখছেন আপনি? আমাদের দাবি, যারা কালকের ঘটনাটা ঘটিয়েছিলেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। কেন্দ্র বিকাশ ভবন, সেখানে আমাদের রাজ্যের 2016 SLST যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে তারা ওখানে জমায়েত হয়েছিল। সেই জমায়েতের উপরে এই রাজ্যের শিক্ষার যারা জাতির কারিগর, জাতি গড়ার কারিগর, তাদের উপরে যেভাবে করে লাঠিপেটা করা হয়েছে, তাদের যেভাবে করে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাদের যেভাবে করে মাথার উপরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তাকে আমরা আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা আমাদের শিক্ষক ঐক্যমঞ্চ থেকে পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি, যারা গতকাল যে লুম্পেন বাহিনী আমাদের এই শিক্ষকদের উপরে আক্রমণ হানিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা, আমরা যারা জাতি গড়ার, মানুষ গড়ার কারিগরের কাজ করি, আমরা জানি এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রতি মুহূর্তে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তারই একটা স্ক্রিপ্ট মনে হয় গতকাল শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ হানার মধ্য দিয়ে করা হয়েছে। একে অবিলম্বে যারা এই আক্রমণটা করলো তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য প্রশাসনকে। এবং আগামী দিনে এরকম আক্রমণ কোনো ক্ষেত্রে যদি হয়, তাহলে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এর বিরুদ্ধে রাস্তায় প্রতি মুহূর্তে থাকবে। আর একটা যেটা কথা, সেটা আপনারা জানেন 2016 সালে যারা পুনর্বহাল কিভাবে করবে তার বিষয়ে, সেই বিষয়ে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ সে দুষ্কৃতীদের নাম করে বা পুলিশের নাম করে, এটাকে বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে এর বিরুদ্ধেই আমরা রাস্তায় আজকে নেমেছি। সমস্ত মাস্টারমশাইরা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সমস্ত মাস্টারমশাইরা আমরা একসঙ্গে হয়ে আজকে আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম বাপি।